ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাসূল ভয় জগতে ওই লোকটার সম্মান আমি আল্লাহর কাছে বেশি যার অন্তরের মাঝে আমি আল্লাহর ভয় আছে যত বেশি। সুবহানাল্লাহ। আমি আলোচনায় কেবল ঢুকতেছি কিন্তু সিগন্যাল আসছে হুজুর আপনার সময় আছে আর 15 মিনিট। আমি যে আয়াত তিলাওয়াত করেছি না আয়াতের ধারের কাছে যাইনি। আমার ভাইরা কিছু করার নেই। আমার ভাই আমি একটা আয়াত তিলাওয়াত করেছিলাম আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরা বাকারার 28 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 28 নম্বর আয়াত। কত নম্বর? 28 নম্বর। বক্তব্যের শুরুতে আল্লাহ হারফ ইস্তিফহাম দিলেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব? প্রশ্ন করতেছেন কি? আল্লাহ আপনাদের কাছে আল্লাহ প্রশ্ন করতেছেন। আমার ভাই আল্লাহ বলেন গোলাম কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, অথচ তোমরা সকলেই ছিলে মরা। ফাহিয়াকুম, অতঃপর আল্লাহ তোমাদের জীবন দান করছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোমরা মারা যাবা। সুম্মা ইউহয়ীকুম, এরপরে আবার তোমাদেরকে নতুন করে জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আর ফাইনালি আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসা লাগবে। ঠিক কিনা? আমার বাপ কবরের মধ্যে আমাদেরকে ঢোকানো হবে। মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, প্রশ্ন করা হবে। যদি জবাব দিতে পারি তাইলে জান্নাতের আলো বাতাস আল্লাহ কবরের মধ্যে পৌঁছায় দিবেন। আর জান্নাতের পোশাক এনে ফেরেশতারা কবরের মধ্যে শরীরের মধ্যে পরায় দিবেন। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর যদি দিতে না পারি আরে খাবার সাথে সঙ্গে দোয়া থাকে। জি, ফেরেশতাদেরকে আনন্দ লাগে। আমার ভাই কিন্তু এই কবর জগৎ বড় মারাত্মক। যতটুকু আমি পড়াশোনা করেছি সর্বশেষ যে ব্যক্তি কবরে ঢুকবে ওই লোকটাকে কবর জগতে থাকা লাগবে অন্তত 50,000 বছর। কতদিন? 50 না 50,000 বছর। আল্লাহ নবী বলেন মিকদারু 50,000 সানাতিন মা তা'উদ্দুন। তোমরা যে গণনা করো তোমাদের গণনা অনুযায়ী দুনিয়ার 50,000 বছর কিয়ামতের একটা দিন লম্বা হবে। আর সর্বশেষ যে ব্যক্তি কবরে ঢুকবে তাকে অন্তত 50,000 বছর কবরে থাকা লাগবে। আমার বাপ সর্বশেষ যে ঢুকবে তাকে যদি 50,000 বছর থাকা লাগে, আমি আপনি যদি এখন মরে তাহলে কত সময় থাকা লাগবে? কারণ কিয়ামত তো আগামীকালকে হয়ে গেল এরকম না। যদি ওই 33-34 বছর বয়সে পর্যন্ত 2 বার শুনে ফেলেছি আগামী শুক্রবারের দিন কিয়ামত হবে। শুনছেন আপনারা? হ্যাঁ শুনছি। গুজব বের হয়েছিল। জি। আমার ভারত কিয়ামত অনুষ্ঠিত হওয়া এত নিকটে না। আমরা বলি কিয়ামত নিকটবর্তী, হ্যাঁ নিকটবর্তী, তার মানে যে আগামী 25 সালে হয়ে গেল এরকমও না। কতটা নিকটবর্তী হাদিস থেকে শোনাচ্ছি, শুনুন, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আর-রাজুলু আল্লাহু আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এমন একজন আল্লাহর বান্দা আছে, নামাজও পড়ে না, রোজাও করে না,
ইসলামের কোনো কাজ করে না। দিন শেষে লোকটারে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কেমন আছো? লোকটা বলে, আল্লাহ ভালোই রেখেছে। এতটুকু আল্লাহ বলো, আসমানের নিচে জমিনের উপরে যদি একজন থাকে, ওই একজন ব্যক্তির জন্য আল্লাহ আসমানকে আসমানের জায়গা, জমিনকে জমিনের জায়গা রাখবে, কিয়ামত কায়েম হবে না। সুবহানাল্লাহ। লা তাকুমু সাআত হাত্তা ইয়াকুলা রাজুলু আল্লাহু আল্লাহ। তাইলে এই হাদিসের দিকে দৃষ্টি দিলে বোঝা যায় কিয়ামত নিকটবর্তী ঠিকই, আবার এত নিকটেও না। কারণ এই দেশে লক্ষাধিক মসজিদে প্রত্যেক দিন দিনের আগে অন্তত 5 বার আযান হয়, ইকামত হয়। এই দেশের মুসলমানেরা তাফসীর মাহফিলে কোরআন শোনার জন্য নিজের পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে বড় বড় আলোচকদের মাহফিলে কোরআন শুনতে যায়। এখন এই দেশের মা-বোনেরা নামাজ পড়ুক আর না পড়ুক, যখন মসজিদের আযান তাদের কানে যায়, শাড়ির আঁচলটা টান দিয়ে মাথার উপরে দিয়ে ঘন্টা দেয়। বোঝা যাচ্ছে কিয়ামত নিকটবর্তী হলেও এত নিকটেও না, ঠিক কি না? তাইলে কতদিন আমাদের কবরে থাকা লাগবে আল্লাহ ভালো জানে। আমার ভাই, কিন্তু আমি আপনাদেরকে একটা আহ্বান দান করব, একটা সুসংবাদ দিব। যদি নেককার হয়ে আপনি কবরে যেতে পারেন, ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে পারেন, লক্ষ কোটি কোটি বছর আপনি কবরে থাকবেন, কিন্তু আপনার কাছে মনে হবে 20 মিনিট আগে ঘুমাইছি। সুবহানাল্লাহ। ঘুম দিয়া আল্লাহ তাআলা আপনাকে লক্ষ কোটি বছর পার করাবে, আপনি টের পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘুম নামক নিয়ামতের মধ্যে আপনাকে রাখবেন। এই যে আমরা ঘুমাই, এই ঘুমটা কিন্তু রবের পক্ষ থেকে পাওয়া একটা নিয়ামত। এমন অনেক মানুষ আছে ঘুম হয় না, এই কারণে ফার্মেসিতে যায়, ঘুমের ট্যাবলেট পর্যন্ত কিনে খায়। কথা বললেন না কেন? ঘুমটা নিয়ামতটা ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলেন, রাত আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি রেস্ট নেওয়ার জন্য, ঘুমানোর জন্য। রাতের বেলা তুমি ঘুমাবা, দিনের বেলা তুমি কাজ করবা। এই প্রেসক্রিপশনটা দিলেন কে? আল্লাহ। অথচ আফসোস আর পরিতাপের বিষয়, আমরা করছি উল্টা। দিনের বেলা আমরা ঘুমাই, রাতের বেলা বিশেষ করে যুবকরা 2টা থেকে 3টা পর্যন্ত বান্ধবীর সঙ্গে সেটিং করি। মনে কথা হলো কিছু না? আমার ভাই, আল্লাহ তাআলার প্রেসক্রিপশনের বাইরে যদি আপনি চলেন, শরীর খারাপ হবে, মেজাজ খিটখিটে হবে, বিভিন্ন রোগ আপনার শরীরে বাসা বাঁধবে। এই কারণে রাতে ঘুমাবেন। মুবাক্কিরান ফিল লাইল ওয়া মুবাক্কিরান ফিস সালাহ, সকাল সকাল ঘুমাবেন, সকাল সকাল উঠবেন, ঠিক কি না? আমার ভাই, কবরের নিয়ামতের ঘুম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে রাখবেন। লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু বান্দার কাছে মনে হবে সামান্যতম সময় ঘুমাইছি। ফেরেশতারা এসে ডাক দিবে, ও আল্লাহর বান্দারা, কিয়ামত কায়েম হয়ে গেছে, উঠে পড়ো। সুবহানাল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'তানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। জয় বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে কত সূরা ইয়াসিন পড়লেন আর ঘুম নিলেন, ইমাম সাহেবের কাছে যায় জীবনে পড়ে দেখলেন না? আল্লাহ তাআলা বলেন, কিয়ামত যখন কায়েম হবে, ওই সময় আল্লাহর ফেরেশতারা এসে ওই নেককার বান্দার ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তিকে ডাক দিবে, ও আল্লাহর বান্দা, আর ঘুমানো যাবে না, উঠে পড়ো, কিয়ামত কায়েম হয়ে গেছে। আমার ভাই, সারাদিন পরিশ্রান্ত শরীর, আপনি কেবল বিছানায় ঘুমিয়েছেন, আর নিদ্রা আপনি শায়িত। এমন অবস্থায় যদি আপনার কেউ ডাকে, মেজাজ খারাপ হবে না? হবে না? আর আমি আমার ডাক্তার কি এত
নেককার বান্দা বা বান্দি চক্ষু মুছতে মুছতে উঠবে আর বলবে মান বাসানা, কে আমারে উঠালো? ফেরেশতারা বলবে ও আল্লাহর গোলাম, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সে কিয়ামতের দিনের ব্যাপারে রহমান তোমাদেরকে অঙ্গীকার দিয়েছিলেন, ওয়াদা দিয়েছিলেন। ওই কিয়ামতের দিন আজ উপস্থিত হয়ে গেছে, আর ঘুমানো যাবে না। উঠে পড়ো সুবহানাল্লাহ। সব মানুষ কিয়ামতের দিন কাতারবদ্ধ হবে, রবের সামনে দাঁড়িয়ে যাবে। নেতা হোক, খেতা হোক, টাকাওয়ালা হোক। আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রহমান। আমি রহমান যাকে পারমিশন দেব, সে ভাবে আমার সামনে কেউ টু শব্দ করার সাহস পাবে না। ঠিক কি? আমার ভাব কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দেবে। কোরআনে কারীম জানিয়েছে অবস্থাটা এমন হবে, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিন মুস্তাকার। আল্লাহ বলেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষের চক্ষু দাঁড়িয়ে যাবে, সূর্যের কিরণ হারিয়ে ফেলবে, সূর্য চন্দ্রকে একত্র করা হবে। মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, ভাগ্য কোথায়, পালাবো কোথায়? আল্লাহ তাআলা বলবেন কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিন মুস্তাকার। ভাগ্যের কোনো রাস্তা নাই, পালানোর কোনো পথ নাই, একমাত্র তোমার রব আল্লাহর দরবার ছাড়া পালানোর আর রাস্তা নাই। ঠিক কি না? রবের দরবার থেকে পালানো যাবে? অন্যায় করবেন, অপরাধ করবেন, জনগণের অধিকার হনন করবেন, ভাব খারাপ দেখবেন, চুপ করে পিছন গেট দিয়ে দিল্লি চলে যাবেন। কিন্তু কিয়ামতের দিন যদি মনে করেন যে ধর্ম হয় খারাপ, আস্তে করে কি দিল্লি যাওয়ার সুযোগ থাকবে? ভগবান জানেন। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিন মুস্তাকার। ভাববার কোনো রাস্তা নাই, পালানোর কোনো পথ নাই, একমাত্র আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো জায়গা নাই। কিয়ামতের দিনে অবস্থা বড় মারাত্মক হবে। একটা আসমান আরেকটা আসমানের উপরে পড়ে গাছের প্লেটের মতো টুকরো টুকরো হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাতুস সামাআ কাতাইস সিজিল কুতুবিকা বাদানা আওয়ালা খালকিন নুঈদ ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহর কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সাত আসমানকে আল্লাহ তাআলা কাগজের টুকরার মতো আপন হাতের মধ্যে জড়ায় নিবেন। আল্লাহু আকবার। যা করছেন ভালো মন্দ সব রবের দরবারে রেকর্ড থাকবে। আল্লাহ বলেন আল্লাহু বিযাল্লালিল লিল আবিদ, আমি আমার বন্ধু বান্দার প্রতি জুলুম করব না, যা করছো পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের দিন তোমারে বুঝা দেব। ঠিক আছে? গোপনে যেটা করছি সেটা দেখছেন কে? আল্লাহ। আর প্রকাশ্যে যেটা করছি সেটা দেখছেন কে? রবের জ্ঞানের বাইরে, তার দৃষ্টির বাইরে কোনো কিছু করার সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ
কাইয়ুম, এই আয়াতটা তোমাদের মুখস্থ আছে নাকি? কিছু কিছু সাহাবী হাত তুললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মুখস্থ আছে। আল্লাহ নবী বললেন, কেউ যদি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতটা অর্থাৎ আয়াতুল কুরসিটা একবার তিলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা মওলানায় 10 পারা কোরআনে কারীম তিলাওয়াতের সওয়াব দিয়ে দেন। আল্লাহ ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আমার জ্ঞানের বাইরে কোনো কিছু করতে পারবে না, তোমরা যা করো সব আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলতে পারেন? আমার বাবা কোনো কিছু করার গোপন সুযোগ থাকবে না, গোপন করার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেটা গোপন করো আর যেটা প্রকাশ করো সবকিছু আমি আল্লাহ জানি। ঠিক কি না? রাতের বেলা তাহাজ্জুদ করলে আল্লাহ দেখে না দেখে না? রাতের বেলা ঘর চুরি করে বাক্স বলতে আল্লাহ দেখে না দেখে না? যেমন আর দেখে দেখলি এটা তো হওয়ার কথা না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আলোচকের আগমন লালন বাজারবাসীর পক্ষ থেকে, কুমারখালীবাসীর পক্ষ থেকে, হযরত মাওলানা রেজাউল করিম হাবিবি সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আমার কথা শোনানোর ইচ্ছা থাকলেও সময় আমাকে সে অনুমতি দিবে না। আমি ছোট মানুষ, তেমন এলের কারণে আর আপনাদের সঙ্গে একটু সুসম্পর্কের কারণে আজকের এই দাওয়াতটা গ্রহণ করছিলাম। আপনাদের দোয়ায় 10টা প্রোগ্রাম করলে 8টা প্রোগ্রামে আলহামদুলিল্লাহ প্রধান আলোচক হিসাবে আল্লাহ তাআলা আমাকে কথা বলার সুযোগ করে দেন। কিন্তু এইরকম কোন প্রোগ্রামে যদি বিশেষ কোন কারণে দ্বিতীয় আলোচক হই, তাহলে আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রধান আলোচক মঞ্চে আগমন করলে তাকে বসিয়ে রেখে কথা বলা, এটা আমি আদবের খেলাফ মনে করি। সুতরাং যেহেতু মুহতারাম মঞ্চে উপবিষ্ট, আমি আমার কথাটা সম্পূর্ণ করার চেষ্টাও করব না। যে কথা যতটুকু বলেছি আমার অসম্পূর্ণ কথা ওখানেই ফুল স্টপ। যতটুকু কথা বলার সুযোগ পেলাম আল্লাহ তাআলা যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। আমিন। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা রেজাউল করিম হাবিবি সাহেবের কাছে দোয়া চেয়ে আজকের মতো আমি আমার বক্তব্যের ইতি টানছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।